আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল 20 মিনিট স্কুল লাইফ। তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ কিংবা যারা পূর্ববর্তী ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়ে উঠেছ, তোমরা সকলেই জানো তোমাদের স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় সব কিছু অফ রয়েছে। এখন তোমাদের পড়ালেখার যে একটা আগ্রহ সেটা হয়তো হারিয়ে গিয়েছে অনেকের, আবার অনেকে হয়তো পড়ালেখা করছেন না, অর্থাৎ বইয়ের সাথে তোমাদের কোনো ভালো সম্পর্ক নেই বললেই চলে। তো তোমাদের সাথে যাতে বইয়ের সম্পর্ক বিদ্যমান থাকে সেজন্য সরকার কর্তৃক কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। ইতিপূর্বে তোমরা 2020 সালে অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ, নতুন করে বলার কিছু নেই। তবে 2021 সালে আবারও নতুন করে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। তোমরা ইতিপূর্বে হয়তো একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ। আজকে আমি হাজির হয়েছি ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে। এটা ইংলিশের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট, তবে এটা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আমরা দেখব তোমাদেরকে কোয়েশ্চন পেপারে কি বলেছে। আমি এখানে একটা কোয়েশ্চন পেপার তোমাদের সামনে উপস্থাপন করেছি, দেখব সেখানে কি বলেছে। এখানে বলেছে, প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল অন দ্য ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একটা ফ্যাক্ট ফাইল প্রস্তুত করো। এবার আসি, ফ্যাক্ট ফাইল কি? ফ্যাক্ট ফাইল মিনস a short report of all the most important information on a person or subject। অর্থাৎ কোনো ব্যক্তি বা সাবজেক্টের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যখন কোনো একটা সংক্ষিপ্ত রিপোর্ট প্রস্তুত করা হবে তখন সেটাকে ফ্যাক্ট ফাইল বলে। এর নিচে বলেছে, ইউ ক্যান ইউজ ন্যারেটিভস। তোমরা চাইলে ব্যবহার করতে পারো বর্ণনা, পিকচার্স, ইমেজ অর্থাৎ ছবিসমূহ, ইনফরমেশন তথ্য, নিউজ পেপার ক্লিপস, নিউজ পেপারের ক্লিপগুলো ইত্যাদি ব্যবহার করতে পারো টু সাপোর্ট ইউর অ্যাসাইনমেন্ট। তোমার এই অ্যাসাইনমেন্টটাকে সমর্থন করার জন্য। রাইট 180 to 200 ওয়ার্ডস। সেজন্য তোমরা লিখতে পারো 180 থেকে 200 ওয়ার্ড। এবার আসি ইনস্ট্রাকশনে কি বলেছে। ইনস্ট্রাকশনে প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে টপিক অর টাইটেল, অর্থাৎ প্রথমে তোমাকে লিখতে হবে একটা টপিক অথবা একটা টাইটেল। সেকেন্ড যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা। থার্ড যেটা লিখতে হবে সেটা হচ্ছে বডি অর ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা। আর ফোর্থ যেটা লিখতে হবে সেটা হচ্ছে কনক্লুশন অর্থাৎ উপসংহার। এইসব তথ্যের উপর ভিত্তি করে আমরা একটা ফ্যাক্ট ফাইল প্রস্তুত করব। চলুন আমরা যাই প্রথম পৃষ্ঠায়। এবার আসি ফার্স্ট পেজে। প্রথম পেজে আমি এখানে একটা টাইটেল দিয়েছি। টাইটেলটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অব দ্য নেশন। দেন আমি লিখেছি ইন্ট্রোডাকশন। ওইখানে লিখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ এ বাংলাদেশি পলিটিশিয়ান অ্যান্ড স্টেটসম্যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল বাংলাদেশি রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক। হি ইজ কল্ড দ্য ফাদার অব দ্য নেশন ইন বাংলাদেশ। তাকে বাংলাদেশে জাতির পিতা বলা হয়। হি ইজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য টাইটেল অব বঙ্গবন্ধু দ্য ফ্রেন্ডস অব বেঙ্গল বাই দ্য পিপল অব বাংলাদেশ। বাংলাদেশের জনগণ তাকে বাংলার বন্ধু বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। আফটার 9 months bloodshed war, Bangladesh achieved her independence from the occupied Pakistan shoulders। পাকিস্তান শোল্ডারদের দখল থেকে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে। অ্যান্ড আফটার হিজ অ্যাচিভমেন্ট, তার এই অর্জনের পরে, হি ইজ নোন অ্যাজ জাতির পিতা। তিনি পরিচিত হন জাতির পিতা অর জাতির জনক অথবা জাতির জনক হিসেবে। বোথ মিনস ফাদার অব দ্য নেশন। উভয়ের মানে হল জাতির পিতা। এবার আসি সেকেন্ড নাম্বার পেজে, যেখানে আমি দিয়েছি আর্লি লাইফ অর্থাৎ প্রাথমিক জীবন। শেখ মুজিব ওয়াজ বর্ন অন 17 March 1920 ইন দ্য মিডল ক্লাস মুসলিম ফ্যামিলি। শেখ মুজিব জন্মগ্রহণ করেছেন 17 মার্চ 1920 সালে মধ্যবিত্ত মুসলিম পরিবারে। অ্যাট টুঙ্গিপাড়া, যেটার স্থান হচ্ছে টুঙ্গিপাড়া। অ্যাট প্রেজেন্ট গোপালগঞ্জ ডিস্ট্রিক্টস, যার বর্তমান ডিস্ট্রিক্টস হচ্ছে গোপালগঞ্জ। হিজ প্যারেন্টস আর, তার পিতামাতারা হলেন
Sheikh Lutfur Rahman and Shaira Khatun. He was the third child of his parents. তিনি হচ্ছে তৃতীয় সন্তান তার পিতামাতার। In his childhood, তার বাল্যকাল থেকে he was called, তাকে ডাকা হতো কুকা, কুকা নামে। নেক্সট যে প্যারাটা আমি দিয়েছি সেটা হচ্ছে এডুকেশন লাইফ, অর্থাৎ শিক্ষা জীবন। In 1929, Mujib entered into class 3 at Gopalganj Public School and 2 years later class 4 at Madaripur Islami High School. 1929 সালে মুজিব গোপালগঞ্জ পাবলিক স্কুলে ক্লাস 3-তে এবং 2 বছর পর মাদারীপুর ইসলামিয়া হাই স্কুলে 4th শ্রেণীতে ভর্তি হন কিংবা প্রবেশ করেন। Later, he passed his matriculation from Gopalganj Missionary School in 1942 at the age of 22. পরবর্তীতে তিনি 22 বছর বয়সে 1942 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। যেহেতু he had to stop his education, যেহেতু তার শিক্ষা স্টপ ছিল for 4 years, 4 বছর যাবত, ডিউ টু তার কারণ হচ্ছে হিজ আই সার্জারি, অর্থাৎ তার চোখের সার্জারি হয়েছিল। দেন হি স্টাডি ইন্টারমিডিয়েট অফ আর্টস ফ্রম ইসলামিয়া কলেজ। পরবর্তীতে তিনি ইসলামিয়া কলেজ থেকে আর্টস বিষয় নিয়ে ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত ছিলেন। এবার আসি 3rd নাম্বার পেজে। হি অ্যাডমিটেড ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ফর স্টাডিং ল। তিনি ভর্তি হন ঢাকা ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়ালেখা করার জন্য, বাট কুড নট ফিনিশড হিজ স্টাডি। তিনি তার পড়ালেখা শেষ করতে পারেননি, কারণ হি ওয়াজ এক্সপেলড অন দ্য চার্জ অফ ইনসাইটিং দ্য 4th ক্লাস এমপ্লয়ি। 4th শ্রেণীর কর্মচারীদের উস্কানি দেওয়ার অভিযোগে তাকে কলেজ থেকে এক্সপেল করে দেওয়া হয়েছিল। আমি এখানে এর পরে 2টা ছবি এখানে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এগুলো দেওয়ার কারণ হচ্ছে, কারণ আমরা যখন প্রশ্নটা পড়েছিলাম সেখানে ছিল যে ছবির ক্লিপস দিতে পারবেন, তো সেই হিসেবে দিলাম। এরপরে যে প্যারাটা আমি দিয়েছি সেটা হচ্ছে শেখ মুজিবস ম্যারেজ অ্যান্ড নাম্বার অফ সন্স অ্যান্ড ডটার, অর্থাৎ শেখ মুজিবের বিবাহ এবং তার ছেলে সন্তানের সংখ্যা। অ্যাট দ্য এজ অফ 22, 22 বছর বয়সে শেখ মুজিবুর রহমান ম্যারিড হিজ প্যাটার্নাল কাজিন বেগম ফজিলাতুন্নেসা। শেখ মুজিবুর রহমান বিয়ে করেছিলেন তার পৈতৃক সূত্রে এক কাজিনকে, যার নাম বেগম ফজিলাতুন্নেসা। ফন্ডলি কল্ড রেনু বাই দ্য ফ্যামিলি, পরিবার তাকে পছন্দ করে রেনু ডাকত। দে হ্যাড 2 ডটার, শেখ হাসিনা অ্যান্ড শেখ রেহানা। তাদের ছিল 2টা মেয়ে, শেখ হাসিনা এবং শেখ রেহানা। এবং 3 সন্স, 3টা ছেলে ছিল, শেখ কামাল, শেখ জামাল অ্যান্ড শেখ রাসেল। পলিটিক্যাল ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ার। হি গেইনড এ হিউজ পলিটিক্যাল সাকসেস ডিউরিং হিজ পলিটিক্যাল লাইফ। রাজনৈতিক জীবনে তিনি বিশাল রাজনৈতিক সাফল্য অর্জন করেছিলেন। He involved himself in politics while he was a secondary school. তিনি যখন মাধ্যমিক স্কুলে পড়ালেখা করছিলেন তখন তিনি রাজনীতিতে জড়িয়েছিলেন। শেখ মুজিব was arrested many times and he spent the best part of his youth behind the prison bars. শেখ মুজিবকে বহুবার গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি তার যৌবনের সেরা অংশটুকু কারাগারে কাটিয়েছিলেন। 6 পয়েন্ট মুভমেন্ট, অর্থাৎ 6 দফা আন্দোলন। অন দ্য 5th January of 1966, শেখ মুজিব প্রেজেন্টেড দ্য হিস্টোরিক 6 পয়েন্ট মুভমেন্ট। 5 জানুয়ারি 1966 সালে শেখ মুজিব ঐতিহাসিক 6 দফা দাবি উপস্থাপন করেন। To gain the people's support for the 6 point movement, 6 দফা দাবিতে লোকদের সাপোর্ট অর্জন করার জন্য হি ভিজিটেড, তিনি ঘুরে বেড়ান
অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি, সমগ্র দেশে। হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড হি ওয়াজ ইমপ্রিজন্ড নিয়ার অ্যাবাউট 3 years ডিউরিং দিস মুভমেন্ট। এই আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রায় 2 বছর কারাবন্দী করা হয়েছিল। জেনারেল ইলেকশন অ্যান্ড সিভিল ডিসওবিডিয়েন্স, অর্থাৎ সাধারণ নির্বাচন ও নাগরিক অবাধ্যতা। ইন পাকিস্তান দ্য জেনারেল ইলেকশন ওয়াজ হিল্ড অন 7th December 1970, অর্থাৎ 1970 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানের সাধারণ ইলেকশন হয়েছিল। আন্ডার শেখ মুজিবস গাইডেন্স আওয়ামী লীগ গেইনড a massive victory in the provincial legislative, winning 298 seats in the new National Assembly. শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ নতুন জাতীয় সংসদে প্রাদেশিক আইনসভায় 298টি আসনে বিজয় অর্জন করে। এবার চলুন পরবর্তী পেজটা দেখে নিই। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। অন March 7, 7ই মার্চ, শেখ মুজিব ডেলিভার্ড হিজ হিস্টোরিক স্পিচ ইন রেসকোর্স ময়দান, দ্য প্রেজেন্ট সোহরাওয়ার্দী উদ্যান। শেখ মুজিব তার ঐতিহাসিক বক্তব্য রাখেন রেসকোর্স ময়দানে, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ইন ফ্রন্ট অফ দ্য মিলিয়ন অফ পিপল, অর্থাৎ মিলিয়ন লোকদের সামনে তিনি এই কথাটা বলেন। বঙ্গবন্ধু কল্ড হিজ ফিলো কান্ট্রিম্যান টু টেক অল আউট প্রিপারেশন ফর দ্য ওয়ার অফ লিবারেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বঙ্গবন্ধু তার সহকর্মী দেশবাসীকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। এবার আসি নেক্সট পেজ, অর্থাৎ সর্বশেষ পেজে। সেকেন্ড লাস্ট যে প্যারাটা রয়েছে সেটা হচ্ছে ডেট অফ গ্রেট লিডার, মহান নেতার মৃত্যু। 15 August 1975, 1975 সালের 15ই আগস্ট। দ্য বার্ড ওয়ার শিরপিং ডিক্লারিং দ্য এন্ড অফ দ্য নাইট। পাখিরা যখন রাত শেষ হওয়ার ঘোষণায় ঘোরাফেরা করছিল, দ্য মুয়াজ্জিন ওয়াজ অ্যাবাউট দ্য ফর সালাত ফর ফজর প্রেয়ার। মুয়াজ্জিন ফজরের নামাজের জন্য যখন মাইকে ডাকছিল, সাডেনলি সাম ডিরেইলড আর্মি অফিসার অফ বাংলাদেশ আর্মি মার্ডার্ড হিম অ্যান্ড অল অফ হিজ ফ্যামিলি মেম্বার্স। হঠাৎ করেই বাংলাদেশের সেনাবাহিনীর কিছু পদচ্যুত সেনা অফিসাররা তাকে এবং তার পরিবারের সকল সদস্যকে হত্যা করেছিল। নাও দ্য ডে 15 August has been declared as the National Mourning Day for remembering the noblest and the greatest son of this earth. এখন 15ই আগস্টকে এই পৃথিবীর শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ ছেলের স্মরণে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। Conclusion. Some derailed army officer of Bangladesh Army has killed the heroic son of his earth. বাংলাদেশ সেনাবাহিনীর কিছু পদচ্যুত সেনা কর্মকর্তা এই পৃথিবীর বীর সন্তানকে হত্যা করেছেন। He was the victim of local as well as international conspiracy. তিনি স্থানীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। But he will be alive in the core of heart of millions of Bangladesh, though his presence is not visible among us. কিন্তু তিনি লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন, যদিও তার উপস্থিতি আমাদের মধ্যে দৃশ্যমান নয়। এভাবে আমরা চাইলে এই রিপোর্টটা তৈরি করতে পারি। এটা একটা ফ্যাক্ট ফাইল। আমরা ইতিপূর্বে বলেছিলাম ফ্যাক্ট ফাইল সেই জিনিসটা কি, অর্থাৎ ফ্যাক্ট ফাইল কাকে বলে সেটা বলেছিলাম। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সকলের মাঝে শেয়ার করতে হবে। ধন্যবাদ।